আজ থেকে ঠিক 4 বছর আগে এই প্ল্যাটফর্মে এই ব্যাগটি নিয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। কে জানতো তখন ট্রেনটি শুধু আমায় কলকাতা নিয়ে যাবে না, আমার জীবনটাই পাল্টে দেবে। সেদিন প্রথমবার বাড়ি ছেড়ে এত দূরে যাচ্ছিলাম। মায়ের চোখের পানি, আব্বার মুখে সেই শক্ত হাসিটা এখনো মনে আছে। আর আমি বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে একটা অজানা ভয় ছিল। কিন্তু স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এভাবেই। ট্রেনটা যখন স্টেশনে ঢুকছিল তখন মনে হচ্ছিল আমি কি পারবো সত্যি? নতুন একটা শহর, নতুন মানুষ, সব কিছু নতুন, মানিয়ে নিতে হবে। কিন্তু একটু ভয় থাকা সত্ত্বেও ওই তো স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ওই সাহসটুকু নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আজ 4 বছর পরে আমি আবার সেই স্টেশনে আছি। এই তো আমার সেই ট্রেনটি দাঁড়িয়ে আছে, আবার বেরিয়ে পড়লাম। কলকাতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা থাকা, বাড়ির প্রিয়জনকে ছেড়ে থাকা, একা বাঁচতে শেখা, লড়াই করা, নিজের উপর ভরসা রাখা, এসব মিলিয়েই আজ 4 বছর পর আবার যখন এই প্ল্যাটফর্মে এলাম, কলকাতা যাচ্ছি আবার বাড়ি ছেড়ে হোস্টেল, তো মনে পড়ে গেল এই পুরনো 4 বছর পুরনো এই স্মৃতিগুলো, যখন প্রথমবার আমি এই প্ল্যাটফর্মে ছিলাম। কলকাতার এই 4 বছর কিন্তু সব দিন সহজ ছিল না, সব দিন সমানও ছিল না। এরকম কত দিন গেছে, কত রাত গেছে যে বাড়ির কথা মনে করে, মার কথা মনে করে সারা রাত কত মন খারাপ। কিন্তু ওভাবেই জোর করে থাকতে হয়েছে। কখনো বাড়িতে বলিনি যে আমার মন ভালো নেই, কত অসুবিধা, কত স্ট্রাগল, কত কিছু কীভাবে থাকছি। কারণ জানি সবাইকে শুধু আমার স্বপ্ন পূরণ করার জন্য না, আমার স্বপ্নের সাথে আমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছি, আমার স্বপ্নের সাথে আমার ফ্যামিলির, মা আব্বার, আমার থেকে অনেক বড় বড় স্বপ্ন হয়তো তারা দেখে রেখেছে আমাকে নিয়ে। তাই নিজেকে কখনো সেভাবে ভাঙতে দেইনি। খারাপ দিন গেছে, এরকম অনেক দিন গেছে মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে চলে যাই আবার বাড়ি, কিন্তু কখনো নিজেকে সেরকমভাবে ভাঙতে দিইনি, কারণ শক্ত থাকতে হয়েছে। কিন্তু আজ যখন আবার সেই একই স্টেশনে, একই প্ল্যাটফর্মে আমি বসে আছি, কিন্তু এখন আমি আর সেই আগের আমিটা নেই। তখন আমি একটা ভয় পাওয়া ছেলে ছিলাম, কিন্তু এখন জানি ভয় থাকলেও সামনে এগিয়ে যেতেই হবে। কারণ জীবনে সফলতা অর্জন করতে গেলে কখনো কখনো এরকম ভয়কে গ্রাহ্য না করে এগিয়ে যেতে হয়, কারণ এটাই দুনিয়ার রীতি। এই স্টেশনটা আমাকে শিখিয়েছে যে জীবনে কখনো বড় কিছু করতে হলে বাড়ি ছাড়তেই হয়। তো সেই বাড়ি ছেড়েছিলাম, এখনও যে জীবনে আরও কতদিন বাড়ি ছেড়ে বাইরে থাকতে হবে অজানা। আজও সাফল্যতা, সাকসেস আরও কত দূরে আছে আমার থেকে এখনও জানি না। তবে এখন আর ভয় পাই না। জীবনে এরকম পরিশ্রম যাই হোক, জীবনে যাই আসুক দিন, চলতেই হবে পথ। যদি তুমি আজ বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবছো, যদি তোমার ভয় লাগে, তাহলে বিশ্বাস করো তোমার সেই ভয়টাই হবে একদিন তোমার শক্তি। তো আজ আবার এই স্টেশনে ট্রেন লেগে গেছে, তো সব দেখে আমার এই পুরনো কথাগুলো মনে পড়ে গেল, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সব যাত্রা গন্তব্য দিয়ে মনে থাকে না, কিছু যাত্রা আমাদের মানুষ হিসেবে গড়ে তোলে। আর আমার সেই যাত্রা শুরু হয়েছিল
এখান থেকেই।